মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয়দের মাঝে এই দিবসকে ঘিরে কি ধরনের আবেগ, অনুভূতি বা বার্তা দেখা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। যে এরশাদ, আপনি যেমনটি বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু মুন্সিগঞ্জে আজকে উত্তর ইসলামপুর কবরস্থানে কিন্তু শহীদ বেদিতে কিন্তু আসলে এখানে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন জেলা প্রশাসক। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু জেলা প্রশাসক পাশাপাশি কিন্তু আপনার পুলিশ সুপার এখানে রয়েছে। তা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু গত বছরের এই 4 তারিখে কিন্তু এই মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় কিন্তু 3 জন শ্রমিক কিন্তু আসলে নিহত হয়। ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু তারা আসলে যোগ দিয়েছিল। সেখানে কিন্তু তারা আসলে নিহত হয়। আওয়ামী লীগ যুবলীগের গুলিতেই কিন্তু আসলে তারা নিহত। এখানে আসলে সকাল থেকে কিন্তু প্রশাসন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তো আমি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আজকে আসলে এখানে কি হচ্ছে এবং আপনারা কিভাবে এই দিবসটি আসলে উদযাপন করছেন? আসলে গত বছর এই 4ই আগস্ট সরকার বিরোধী আন্দোলনে আমাদের উত্তর ইসলামপুর গ্রামের 3 জন বীর শহীদ সজল, রিয়াজল ও দীপজল তাদের জীবন দিয়ে হলো আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। এবং ওই দিন উত্তর ইসলামপুর গ্রামের অনেক মানুষ আপনার গুলিবিদ্ধ হয় এবং সেই বিভীষিকাময় দিনটিকে আমরা মনে রাখার জন্য, স্মরণ করার জন্য ওদের 3 জনের রুহের মাগফিরাত কামনায় এবং যারা আহত ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে একটু দোয়া মাহফিলের ব্যবস্থা আছে আজকে। পাশাপাশি এই দিনটিকে স্মরণ রাখার জন্য প্রশাসনের সবাই যাতেও আমাদের উত্তর ইসলামপুরে এসেছে, এই জন্য আমরা গ্রামবাসীও অত্যন্ত আনন্দিত। পাশাপাশি আমাদের গ্রামের এই 3 জন শহীদের জন্য আমাদের উত্তর ইসলামপুর গ্রামটা আমরা নিজেদেরকে গর্ববোধ করে বলতে পারি আমাদের গ্রামের 3 জন শহীদের জন্ম ছিল। ধন্যবাদ আপনাকে। জি, আসলে ইরশাদ, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এই শহীদদের স্মরণে কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরের পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় কিন্তু জেলা বিএনপির আয়োজনে এবং জুলাই তাদের আয়োজনে কিন্তু একটি দোয়া মাহফিল সকাল 11:30টায় হবে বলে আমরা আসলে জেনেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন।